আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসলাম একটা শশার জমিতে। যারা এই শশা চাষাবাদ করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই সুন্দর একটি ভিডিও। দেখুন, প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, প্রত্যেকটা গিরেই যেন শসের জালি এসেছে। এখানে এই জাতের শশা অনেক ভালো ফলন হয়ে থাকে। আপনাদেরকে ডিটেলস তথ্য এই শশা সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা সাথেই থাকবেন। দেখুন, গোড়া থেকে একেবারেই শেষ মাথা পর্যন্ত প্রত্যেকটা গিরে, একটা গিরেও যেন বাদ নেই। দেখুন, দুইটাও শশা ধরেছে কোনো গিরেতে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, নিচ থেকে শশা ধরেছে, কত সুন্দর শশা। আসলে একটা গিরেও যেন মিস হয় নাই। শশা, প্রত্যেকটা গিরেই শশা এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন, অনেক সুন্দর শশা ধরেছে। আপনারা চাইলেই এই জাতের শশা চাষাবাদ করে অনেক লাভবান হতে পারবেন। আসলে আপনারা কিভাবে কৃষিকে ডেভেলপ করতে পারবেন এবং কি আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, সেই বিষয়ে আমরা আসলে কাজ করে থাকি। কারণ একটা কৃষক যদি না বাঁচে, একটা দেশের খাদ্যের ঘাটতি থাকে। কারণ কৃষক ফসল চাষাবাদ করে যদি লাভবান না হয়, তাহলে কৃষকের যে আগ্রহটা সেটা কমে যায়। আমরা চাই কিছু ব্যতিক্রমী চাষাবাদের মাধ্যমে আপনাদের জীবনযাত্রার মানকে উন্নয়ন করার চেষ্টার লক্ষ্যে আমরা অনেক পরামর্শ দিয়ে থাকি। দেখুন, কি পরিমাণ শশা ধরেছে আপনারা দেখতেই পারছেন। আমরা এই শশা বিষয়ে সবগুলো তথ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কৃষি ভিত্তিক পরামর্শ পাওয়ার জন্য। চলুন তাহলে আমরা দেখি আমাদের এই শশার কীরকম শশা ধরেছে এই জাতটি, এমনকি এটা কী ধরনের জাত, আমরা ডিটেলস এই জাত সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা এরকম জাত চাষাবাদ করে অনেক লাভবান হতে পারবেন। আশা করছি আপনারা এরকম জাত নির্বাচন করবেন। আর আমি বারবার আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, সেটা হলো একটা ভালো জাত নির্বাচন করতে হবে। কারণ একটা ভালো জাত ফসলের জন্য খুব বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ একটা ভালো জাত যদি আপনারা নির্বাচন না করতে পারেন, তাহলে আপনারা আশানুরূপ ফল পাবেন না। সেখান থেকে লসের খাতটাই বেশি হয়ে থাকে। আমরা হুটহাট করে যে কোনো একটা জাত সিলেক্ট করে আমরা চাষাবাদ শুরু করি। আমরা চাই এই স্মার্ট কৃষিতে স্মার্ট একজন উদ্যোক্তা হয়ে ফসল উৎপাদন করার জন্য আপনাদেরকে আমরা অনেক পরামর্শ প্রদান করে থাকি। আমরা চাই এই ধরনের জাত চাষাবাদ করে আপনারা অনেক লাভবান হতে পারবেন। দেখুন, আজকে আপনাদেরকে যে শশাটা আসলেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। দেখুন, এই শশার বৈশিষ্ট্য নিচ থেকে একেবারেই গোড়া থেকে প্রত্যেকটা গিরেই মাথা পর্যন্ত, একেবারেই গাছের শেষ পর্যন্ত গিরেই ফল ধরে থাকে এই জাতের শশা। এটা হলো তামিম প্লাস শশা। এই শশা অনেক স্বাদ হয়ে থাকে। এই শশার ওয়েট অনেক ভালো হয়ে থাকে, কারণ এই শশার ভিতরে বীজ অনেক কম থাকে বিধায়। এই জাতের সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে থাকি। যেমন জাতটি চাষের সময়কাল সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত, এবং এটি শীতকালীন শশার বিশেষ একটি জাত। এই জাতের শশাতে আপনার স্ত্রী ফুলের সংখ্যা অনেক বেশি থাকে।
প্রতিটি ফলের রং আকর্ষণীয় সবুজ এবং ফলের আকার 16 থেকে 18 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। গড় ফলন প্রতি একরে 15 থেকে 16 মেট্রিক টন এর ফলন হয়ে থাকে। আপনারা চাইলেই এই ধরনের শশা চাষাবাদ করে আপনারা অনেক লাভবান হতে পারবেন। দেখুন, আসলে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, কারণ শশার জন্য আপনারা মালচিং ব্যবহার অবশ্যই করবেন, কারণ মালচিংয়ে আপনার আর্দ্রতা ধরে রাখে কারণ শশার জমিটা আসলে স্যাঁতসেঁতে হতে হয়, সেজন্য আপনারা সবসময় মালচিং দিয়েই শশা চাষাবাদ করার চেষ্টা করবেন। তাহলে আপনারা সনাতন পদ্ধতির চেয়েও অনেক ভালো ফলন পেয়ে থাকবেন, কারণ মালচিংয়ে শশা দীর্ঘদিন ফলন দিয়ে থাকে। আর আমরা আপনাদেরকে আজকে যে জাতটা দেখাচ্ছি তামিম প্লাস, এটাও দীর্ঘদিন ফলন দিয়ে থাকে। আপনারা চাইলে এই ধরনের শশা চাষাবাদ করবেন। আমরা চাই এই ধরনের শশা চাষাবাদ করলে আপনারা অনেক লাভবান হতে পারবেন। দেখুন, এই শশা একেবারেই দেশি এক ধরনের শশার মতো, অনেক সুন্দর একটি জাত। আপনারা এই শশা খেতেও অনেক ভালো, বাজারেও অনেকে চাহিদা রয়েছে এই শশার। আমরা বলবো আপনারা এই শশা চাষাবাদ করবেন। শশার মালচিংয়ে বেড তৈরির বিষয়েও আপনারা জেনে নেবেন, কিভাবে বেড তৈরি করতে হয়, মালচিং বিছাতে হয়, সেই বিষয়ে আপনাদের কিছু জানার প্রয়োজন থাকলে আমাদেরকে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, এ যেন শশার সমারোহ। একটা গিরেও যাতে মনে হয় একটা গিরেও বাদ নেই যেখানে শশা ধরে নাই। আর নিচে গোড়া থেকে আসলে ছোট থেকেই শস ধরা শুরু হয়। এর জাতটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি ধরনের শশা হয়েছে আমাদের এই তামিম প্লাসে। দেখুন, কারণ আমরা কারো তদারকি করি না, আমরা আপনাদেরকে রিয়েল যে তথ্যগুলো সেটা আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি, কারণ আপনারা যাতে লসের সম্মুখীন না হন সেই বিষয়ে আমরা অনেক পরামর্শ দিয়ে থাকি। আর আমরা রিয়েল যেই তথ্যগুলো সেগুলোই আপনাদের মাঝে প্রচার করে থাকি। আমরা চাই আপনারা কৃষিকে আরও এগিয়ে নিয়ে যান আমাদের বাংলাদেশকে, কারণ বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের কৃষির মাধ্যমেই আমাদের দ্রব্যমূল্যর ঘাটতি পূরণ করতে হবে। আমরা চাই আপনারা স্মার্ট উদ্যোক্তা হয়ে স্মার্টভাবে চাষাবাদ পদ্ধতি শুরু করেন, তাহলে আমাদের এই কৃষি এবং আমাদের এই কৃষিপ্রধান দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তাহলে আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।